হাইকোর্টের নির্দেশ পেয়েই ঘন্টার মধ্যে টালা থানা সিবিআই আরজি করের ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু। তো ভিউয়ার্স, আরজি করের হাসপাতালে কি ঘটনা ঘটেছে আপনারা খুব ভালোভাবেই জানেন। এই নিয়ে পুরো রাজ্য তথা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে। তো দেখুন, আজকের এই নিয়ে হাইকোর্টে মামলা ছিল। তো মঙ্গলবার আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই ওই নির্দেশ দেন। তো আমরা বিস্তারিত জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন কি বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। মঙ্গলবার ওই নির্দেশের কিছুক্ষণের মধ্যেই টালা থানায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সংশ্লিষ্ট মামলার তদন্তের রিপোর্ট সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়ার নির্দেশ রয়েছে। আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার একসঙ্গে আরজি কর কাণ্ডে দায়ের হওয়া 5টি জনস্বার্থ মামলার শুনানি হয়। সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছিল মঙ্গলবারের শুনানিতে। দুপুর 1টার মধ্যে সেই কেস ডায়েরি আদালতে জমা দিয়েছিল রাজ্য সরকার। সেই রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। আরজি করের ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে যে তদন্ত শুরু করা হয়েছিল তা খতিয়ে মঙ্গলবার আদালতে প্রশ্ন ওঠে। সে সম্পর্কে রাজ্যের আইনজীবী আদালতে বলেন, এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়। প্রথমে এসে কেউ অভিযোগ করেননি, তাই অস্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল। রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন, এটা আশা করা যায় না মৃতদেহ কি রাস্তার ধারে থেকে উদ্ধার হয়েছে। কেন অস্বাভাবিক মৃত্যু বলা হলো? হাসপাতালের সুপার ও অধ্যক্ষ রয়েছেন, আপনারা প্রিন্সিপালকে পুরস্কৃত করলেন, কেন শতপ্রণোদিত মামলা করা হলো না? যথেষ্ট হয়েছে, এই যুক্তি দেখাবেন না। তারপরই প্রধান বিচারপতি আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। রাজ্যের আইনজীবীকে আদালতের মধ্যেই মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেন প্রধান বিচারপতি। আগামী 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানিতেই সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। তো খুবই চাঞ্চল্যকর তথ্য আপনারা এখানে দেখতে পেলেন।